রংপুর কাউনিয়া উপজেলার মিরবাগ মহেশা গ্রামের আশরাফুল ইসলাম মোটরসাইকেলে করে স্ত্রী সন্তান সহ এসএসসি পরীক্ষার্থী ভাতিজিকে নিয়ে কাউনিয়ার দিকে যাচ্ছিলেন। সকাল 9:30টায় জুম্মারপাড় এলাকায় তাদের সামনে থাকা থ্রি হুইলার হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে আশরাফুল রাস্তায় ছিটকে পড়ে সামান্য আঘাতপ্রাপ্ত হলেও মোটরসাইকেলে থাকা ভাতিজি আফসানা, স্ত্রী রুবিনা বেগম ও 2 বছরের ছেলে রহমত আলী বিপরীত দিক থেকে আসা বাস চাপায় ঘটনাস্থলে নির্মমভাবে প্রাণ হারায়। আসলে আমরা গিয়ে দেখি শুধু লাশ পড়ে আছে, তিনজন লাশ পড়ে আছে। কাউনিয়া থাকি নুবদিগঞ্জ, এই রোডটা ভয়াবহ রোড। গতকালকে 2জন মারা গেছে, আজকে 3জন ওই মাইন্ডের কারণে। মাইন্ডে ব্রেক না করলে মোটরসাইকেলটা ধাক্কা লাগতো না, আর উল্টি পড়তো না, আর পেছনের গাড়ি মারি দিত না ভাই। তবে রাস্তাটা যদি বাংলাদেশ সরকার একটু বড় করতো, তার জন্য হয়তো চলাফেরা আমাদের পক্ষে একটু সুবিধা হইতো আর কি। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং যে ওই অন্যায়টা করছে তাকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়ার জন্য আকুল আবেদন করতেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুম্মার পাড়ক স্থানে ওই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে 3জন, ওনার স্ত্রী, ওনার ছেলে সন্তান এবং ওনার ভাস্তি রাস্তায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায়, মিনি বাসের ধাক্কায় স্পট ডেড। এদিকে বাস মালিকদের অভিযোগ, প্রশাসনের নীরবতার কারণে রংপুরের মহাসড়কগুলোতে অবৈধ থ্রি হুইলার সহ ধীরগতির যানবাহন চলাচল করায় সড়কে বাড়ছে দুর্ঘটনা। থ্রি হুইলার, সিএনজি, তারপরে এই যে অটো, এগুলো হাইওয়ে রোডে চলবে না, এটা হাইকোর্টের বিধানও আছে। থ্রি হুইলারের এরকম মর্মান্তিক দুর্ঘটনা, আবার তারাগঞ্জে ঘটছে এরকম ঘটনা। আসলে আর কত প্রাণ ঝরলে আপনার জনগণ সহ আপনার সকলে সজাগ হবে, আমি বুঝতেছি না। তাদের কোনো লাইসেন্সারি নাই, লাইসেন্সারি ড্রাইভার নাই, কোনো স্কিল কোনো ড্রাইভার নাই, অথচ এই যানবাহনগুলো হাইওয়ে রোডে চলতেছে। রংপুর কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে দিন দিন বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা। রবিবার রাতে বুড়াইল ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।